নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পাবদা মাছের বেশ কয়েকটি বেশ সুন্দর রেসিপি। তবে আজকের রেসিপি অন্য রেসিপিগুলোর তুলনায় একদমই অন্যরকম আর খেতেও অসম্ভব সুন্দর। আজ শেয়ার করব পাবদা মাছের ঝাল, কিন্তু একটু আলাদাভাবে। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। দেখুন, পাবদা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তারপর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা পাবদা মাছ। আর যেহেতু পাবদা মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণভাবে ফাটতে থাকে, তাই পাবদা মাছগুলোর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে তুলনায় একটু কম ফাটে। প্রয়োজনে আপনারা ঢাকারও ব্যবহার করতে পারেন। তো ভালো করে আগে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চা চামচ সর্ষে, 1 মুঠো ভাজা চিনেবাদাম, 4-5টা কাঁচা লঙ্কা। একসাথে এবার সব কিছু মিশিয়ে আমি বেটে নেব। দেখো, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। একটু জল মিশিয়ে আগে শুকনো অবস্থায় বেটেছিলাম, তারপর একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। মাছগুলো ততক্ষণে প্রায় 2 পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নেব। আর আগে বলেছি, আবার এখনও বলছি, পাবদা মাছ যেহেতু ভীষণই পাতলা মাছ, তাই পাবদা মাছকে একদমই ভীষণ কড়া করে কখনো ভাজতে নেই। তো পাবদা মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও হালকা নেড়ে চেড়ে নেব আমি। পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতন নুন, সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দুটোই আছে, তাই লঙ্কা গুঁড়োটা অবশ্যই বুঝে দেব। আবারও গ্যাসের ফ্লেম মাঝারি রেখে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা গলে যাওয়া অবধি ওয়েট করব। টমেটোটা হালকা গলতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলার চারদিক দিয়ে জল ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু একদমই শুকনো কড়াইতে বা খুব গরম অবস্থায় সর্ষের পেস্ট দিতে নেই, যাতে খাবারটা তেতো হয়ে যেতে পারে, তাই এভাবে জল দিয়ে ভালো করে ফুটে উঠলে তবেই দিয়েছি সর্ষের পেস্ট। এবার ভালো করে মশলাটা আবারও ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। আর বন্ধুরা, তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। সর্ষে বাটার সময় সামান্য নুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটলে যেভাবেই বাটা হোক না কেন, সর্ষে কখনোই তেতো হয় না খাবারে দিলে। দেখো, ভালো করে মাছের সঙ্গে পুরো মশলাটা মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর দেখো ঢাকাটা খুলছি। দেখো, গ্রেভি অনেকটা ঘন হয়ে এসছে আর কিছুটা কমেও গেছে, আর মাছগুলো একদম ঝোলের সঙ্গে মিশেও গেছে। তো রান্না প্রায় কমপ্লিট। সবশেষে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। অবশ্যই না থাকলে না দিতে পারো, কিন্তু থাকলে অবশ্যই দিতে হবে। এতে রান্নার ফ্লেভার অনেকটা বেড়ে যায়। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো রান্না একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, রান্নাটা দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। রেসিপি কেমন লাগলো জানিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।